চাকরির দাবিতে ফের পথে এবার কলেজ স্ট্রিটে আপার প্রাইমারির বিক্ষোভ, নিয়োগের দাবিতে সল্টলেকে প্রতিবাদে আইসিডিএস এর প্রার্থীরা। আপনাদের জানাবো চাকরির দাবিতে ফের পথে এবার কলেজ স্ট্রিটে আপার প্রাইমারির বিক্ষোভ, নিয়োগের দাবিতে সল্টলেকে প্রতিবাদে আইসিডিএস এর প্রার্থীরা। আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো অয়নের কাছে। অয়ন, কি বলছেন তারা, কি তাদের দাবি? কলেজ স্কোয়ার থেকে 12:30টার সময় যে মিছিল শুরু হয়েছিল, সেই মিছিল ডরিনা ক্রসিং অতিক্রম করে প্রায় 45 মিনিট আগে রানী রাসমণি অ্যাভিনিউতে এসে পৌঁছেছে এবং এখানে পুলিশ বারবার করে আন্দোলনকারীদের এই জায়গা খালি করতে বলছেন। এতক্ষণ পর্যন্ত আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের বেশ কয়েকবার কথাও হয়েছে, কিন্তু এই মুহূর্তে আন্দোলনকারীরা ঠিক কী চাইছেন? পুলিশ আপনাদেরকে এখান থেকে উঠে যেতে বলছে। আপনারা কি উঠে যাবেন? আপনারা কি পুলিশের যে আর্জি, সে আর্জিতে সাড়া দেবেন? না, আমরা তো পুলিশের আর্জিতে সাড়া দিতে চাই, কিন্তু আমাদের দাবিটাও তো পূরণ হওয়া দরকার। কিন্তু সেই দাবিটা এখানে কতক্ষণ ধরে বসে পূরণ করবেন? কারণ মানুষের অসুবিধা হচ্ছে, এটা পুলিশ বলছে আপনাদেরকে বারবার এসে, এবং তারা এটা বলছে যে রানী রাসমণি অ্যাভিনিউ। আমি দেখাতে চাইবো যে একদিকের লেন দিয়ে দুদিকের গাড়ি চালিয়ে পুলিশ এই মুহূর্তে পরিস্থিতি সামাল দিচ্ছে ঠিকই, কিন্তু পাশাপাশি এই গোটা রাস্তাটা পুলিশকে বন্ধ করে রাখতে হয়েছে। তার কারণ হচ্ছে এখানে রাসমণি অ্যাভিনিউতে গোটা রাস্তার এই দিকটা, অর্থাৎ বাঁদিক, যেটা সরাসরি বাঁদিকে চলে গিয়ে রেড রোডে এসে মিশছে, সেই রাস্তাটা পুরোটাই ব্যারিকেড বা গার্ডরেল দিয়ে এই মুহূর্তে আটকানো রয়েছে। এই অবস্থায় আজকের মতো কি আন্দোলন থেকে তোমরা বিরত হবে? তার কারণ পুলিশ তোমাদেরকে ইতিমধ্যেই একাধিকবার এই রাস্তাটি খালি করার অনুরোধ জানিয়েছে। কি বলবে, কি করবে? দেখুন, আজকে আমরা রাজপথে নেমেছিলাম যোগ্যবতী স্কুলে যাওয়ার দাবিতে। নবান্নের পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে খোলা চিঠি, যে মাননীয় মুখ্যমন্ত্রী আপার প্রাইমারি নিয়োগে আপনি বারবার 3বার ঘোষণা করেছেন, আপনি সেই ঘোষণা বছর রক্ষা করুন। দীর্ঘ 10 বছর হলো 14,339 শূন্যপদ রয়েছে, একজন চাকরি পায়নি। সেই জায়গা থেকে আমাদের প্যানেল প্রকাশ হয়ে কাউন্সিলিং হয়েছে, তাই যাদের কাউন্সিলিং হয়েছে তাদেরকে জয়েনিং। প্রশ্ন খুব সংক্ষেপে, আজকে কি এই মুহূর্তে পুলিশের আর্জিতে কর্ণপাত করে তোমরা রাস্তাটা খালি করে দিতে চাইছো? আমরা জয়েনিং এবং কাউন্সিলিং দাবিতে তো আমাদের লড়াই। সেই জায়গা থেকে আমাদের বার্তা প্রশাসন বলেছে নবান্নের উদ্দেশ্যে যেতে না দিল, তারা সেই বার্তা নবান্নে পৌঁছে দিবে, সেই রিসিভ কপি আমাদের কাছে দিবে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই খোলা চিঠি তারা পৌঁছে দিবে। আমরা সেটাই, তারা যেহেতু প্রশাসন সহায়তা করেছে, আমরা আজকের মতো এই জায়গা থেকে মেনে নিচ্ছি। এর মতো এই মুহূর্তে সব থেকে বড়, যদি এই পদক্ষেপ যদি মাননীয় মুখ্যমন্ত্রী না নেন, তাহলে কিন্তু এই জানুয়ারি মাসেই আমরা নবান্ন অভিযান করব, রাজপথে বারবার দেখা হবে, যোগ্যবতী স্কুলে যাওয়ার যে ন্যায্য অধিকার লড়াই। আজকের মতো আন্দোলনের বিরতি, কিন্তু এই মাসে দাবি পূরণ না হলে এই মাসে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা নবান্ন অভিযানের ডাক দিলেন। তারা জানালেন কিছুক্ষণ আগে জি24 ঘন্টায়। আবার ওই মুহূর্তে ছবি দেখাতে চাইবো। একদিকে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা, তারা 14,339টি শূন্য পদের জন্য নিয়োগপত্র দাবি করছেন। আমরা আবারও দেখাচ্ছি পুলিশ আধিকারিকরা তারা এখানে এগিয়ে এসেছেন, তারা কিন্তু এবারে এই আন্দোলনকারীদের এখান থেকে সরে যেতে বলছেন। অয়ন, যেটা তুমি এক্ষুনি তুলে ধরলে, যেটা বললো জি24 ঘন্টাতে যারা বিক্ষোভরত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা, যে আপাতত আজকের মতো তারা এখানেই বিরতি দিচ্ছেন, কিন্তু যদি তাদের দাবি পূরণ না হয় তাহলে এই জানুয়ারি মাসেই তারা নবান্ন অভিযান করছেন। জানুয়ারি মাসেই কি তাহলে নবান্ন অভিযান? অবশ্যই জানুয়ারি মাসে মাননীয় মুখ্যমন্ত্রী যদি তার প্রতিশ্রুতি রক্ষা না করতে পারেন, বারে বারে ব্যর্থ হচ্ছে। আমরা চাই মুখ্যমন্ত্রীকে কতদিন সময় দিলেন? আজকে চিঠি গেছে, কতদিন সময় দিলেন? 31শে জানুয়ারি পর্যন্ত সময় দিচ্ছি, কিন্তু তার আমাদের তো কাউন্সিলিং হয়ে গেছে। জয়নিং প্রক্রিয়া তো যদি এই 10 তারিখের মধ্যে তিনি শুরু না করেন বা সেকেন্ড কাউন্সিল নোটিশ না করেন, তাহলে জানুয়ারি মাসে 10ই জানুয়ারি পর্যন্ত দেখে নেওয়ার পর নবান্ন অভিযানের ব্যাপারে আপার প্রাইমারির এই সমস্ত আন্দোলনকারী চাকরি প্রার্থীরা তাদের নবান্ন অভিযানে নির্ঘণ্ট ঘোষণা করবেন। তাদেরকে হাতে হাতে নিয়োগপত্র দেওয়ার জন্য সর্বাধিক সময়সীমা ধার্য করা হয়েছে এই মাসের 31 তারিখ, অর্থাৎ 31শে জানুয়ারি। অতএব আজকের মতো এই আন্দোলনে আপাতত ইতি টানলেও এই সমস্ত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা তারা একই সঙ্গে বৃহত্তর আন্দোলনের ডাক দিলেন জি24 ঘন্টার ক্যামেরায়। অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। যেরকম আপনারা শুনলেন, আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা তারা নবান্ন অভিযানের ডাক দিয়েছেন, বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন, তার সঙ্গে সময়সীমা তারা বেঁধে দিলেন 31শে জানুয়ারি পর্যন্ত। তবে আজকে তারা
তারা যে আন্দোলন করছেন সেই আন্দোলনে এখানেই ইতি টানলেন, কারণ বারংবার পুলিশের তরফ থেকেও তাদের বলা হচ্ছে যে অসুবিধা হচ্ছে, সেখানে সাধারণ মানুষ, পথ চলতি মানুষের তারা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে, এবং যে কারণে একই লেন দিয়ে আপ অ্যান্ড ডাউনের গাড়ি তারা ক্রস করেছেন পুলিশ প্রশাসন। এবং একটু আগেই আপনারা যেটা শুনলেন যে জি24 ঘন্টার ক্যামেরায় তারা বললেন যে মুখ্যমন্ত্রীকে সময়সীমা তারা দিয়েছেন 31শে জানুয়ারি পর্যন্ত, এবং তার পাশাপাশি বৃহত্তর আন্দোলনেরও তারা ডাক দিয়েছেন, নবান্ন অভিযানের ডাক দিলেন তারা। এদিকে অপরদিকে সল্ট লেকে প্রতিবাদে আইসিডিএস এর প্রার্থীরা, আমরা চলে যাবো আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত রয়েছে আমাদের সঙ্গে সরাসরি সল্ট লেক থেকে। অর্কদীপ্ত, একটু আগে আমরা আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের বিক্ষোভ দেখছিলাম, এদিকে আইসিডিএস তারাও সেখানে তাদের নিয়োগের দাবিতে তারাও বিক্ষোভ করছেন। কি দাবি তাদের, কি বলছেন তারা? দেখো, সম্প্রতি আইসিডিএস সুপারভাইজার পদে চাকরি প্রার্থীরা এখানে প্রায় 200 থেকে 250 জন বসে রয়েছেন একদম শৈশালী ভবন, তার একদম উল্টো দিকে তারা বসে রয়েছেন। দেখো, 2019 সালে তাদের পরীক্ষা হয়েছিল এবং 2023-এর ফেব্রুয়ারি মাসের রেজাল্ট বেরোয়, এবং সেই রেজাল্টে দেখা যায় 2931 জন চাকরি পাওয়ার তালিকায় নাম উঠেছিল, এবং সেখান থেকে তাদের বক্তব্য যে মাত্র 136 জন চাকরি পেয়েছিল, বাকিরা কিন্তু কেউ এখনো পর্যন্ত চাকরি পায়নি। ফলে সেই বাকিরা এই চাকরির দাবিতে প্রায় 200 থেকে 250 জন মহিলারা এখানে কিন্তু বসে পড়েছেন রাস্তার ওপর। এনাদের কোনো পারমিশন নেই, কোনো পুলিশ পারমিশন নেই, যদিও তাদের বক্তব্য তারা থানাতে জানিয়েছিলেন, লোকাল থানাতে, এবং পারমিশন কিছু পাওয়া যায়নি। এবং ইতিমধ্যেই কিন্তু বিশাল পুলিশ বাহিনী সেখানে উপস্থিত হয়েছেন, এবং তাদেরকে বসতে দেওয়া হবে না যেহেতু তাদের কোনো পারমিশন নেই, এবং তাদের কিছুটা সময় দেওয়া হয়েছে আপাতত। একটু জেনে নেব পুলিশের সাথে কি কথা হয়েছে। আপনারা পুলিশের সাথে তো কথা হয়েছে আপনাদের, পুলিশ শেষ পর্যন্ত কি বলেছে? পুলিশ আমাদেরকে বলছে প্রিন্সিপাল সেক্রেটারি ম্যাডামের সাথে দেখা করতে, কিন্তু এর আগে আমরা অ্যাপয়েন্টমেন্টের জন্য গেছিলাম, উনি আমাদের সাথে দেখা করেননি। এবং আমাদের ডাইরেক্টরেটে যিনি আইএএস আছেন উনি বারবার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, নিজের প্রতিশ্রুতি থেকে সরে গেছেন। মানে আজকে কি একটা দেখা করার সুযোগ ছিল, আপনারা সেটা প্রত্যাখ্যান করলেন? না, উনি আমাদের দুজনকে যেতে বলছেন। আমরা এখানে ইন্ডিভিজুয়াল হিসেবে এসেছি, কেউ কারো লিডার নয়। একটা প্রতিনিধি দল ডেকে পাঠাচ্ছিলেন যেটা আপনারা যাচ্ছেন না, আমরা বলেছি ওনার কোনো প্রতিনিধি এসে সবার সামনে কথা বলুন, কারণ ডাইরেক্টরেটে যিনি আইএএস কি এখানে আপনাদের বসতে দেবে? এখানে তো আপনাদের পারমিশন নেই, পুলিশ কি বসতে দেবে বলছে না তুলে দেবে? না, আমরা শুধু জয়েনিং চাই। পুলিশ কি করবে এটা পুলিশের ব্যাপার, আমরা তো পুলিশ নই, বলুন পুলিশের কথাটা কি করে বলবো? ডাইরেক্টরেটে যিনি আইএএস আছেন, যিনি হেড আছেন, তিনি বারবার প্রতিশ্রুতি দিয়েছেন, বারবার নিজের প্রতিশ্রুতি থেকে সরে গেছেন। উনি আগস্ট মাস থেকে আমাদেরকে বলছেন জয়েনিং হবে, কিন্তু উনি দেননি। তাহলে আমরা কেন যাব? এখনো পর্যন্ত যেটা সম্প্রতি উনি বলছেন যে একটা প্রতিনিধি দল, দুজনে একটা প্রতিনিধি দলকে এখানে যিনি রয়েছেন ডিরেক্টর শৈশালী ভবনে, তিনি দেখা করার কথা বলেছিলেন, কিন্তু তারা কোনো প্রতিনিধি দল পাঠাতে রাজি নয়। তাদের দাবি হচ্ছে শৈশালী ভবন থেকে কোনো আধিকারিক এসে সরাসরি তাদের সঙ্গে দেখা করুক, কথা বলুক, কারণ এর আগেও নাকি তারা কোনো প্রতিনিধি দল পাঠিয়েছিলেন বলে অভিযোগ করছেন। এখানেই প্রশ্নটা উঠছে, তাহলে যখন কোনো টার্মেই তারা আসতে পারছেন না একে অন্যের সঙ্গে, তাহলে এরপর কি হবে? তারা কি এখানেই বসে থাকবেন, বা এদের ভবিষ্যৎ পরিকল্পনা কি করতে চান এনারা, কি বলছে? দেখো, এখানেই বসে থাকা যে বিষয়টা রয়েছে, আমি একটু পুলিশের চিত্র দেখাতে চাইবো। আমি ক্যামেরা পার্সন নবীনকে বলবো যে যত এখানে পুলিশ রয়েছেন তাদের ছবিটা দেখাতে, একদম সামনে ব্যারিকেড করে দেওয়া হয়েছে যেখানে তারা বসে রয়েছেন, তার সামনে কিন্তু প্রচুর পুলিশ বাহিনী রয়েছে, পুলিশের বাস দাঁড়িয়ে রয়েছে, এবং প্রিজন ভ্যান সেটাও কিন্তু এসে দাঁড়িয়ে রয়েছে। এবং যেহেতু এনাদের কোনো পারমিশন নেই, যেমনটা আমি একটু আগে বলছিলাম, ফলে একটা সার্টেন টাইম পুলিশের তরফ থেকে হয়তো অপেক্ষা করা হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং তারপরেই কিন্তু তাদেরকে উঠে যেতে বলা হবে বা তোলার চেষ্টা করা হবে। প্রচুর মহিলা পুলিশও কিন্তু এই মুহূর্তে এখানে মোতায়েন রয়েছে, কারণ খুব স্বাভাবিক যে শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটরাই কিন্তু এখানে বসে রয়েছেন, ফলে বহু মহিলা পুলিশ এখানে রয়েছেন। তবে কতক্ষণ পুলিশ সময় দেবে সেটা একটা প্রশ্ন, কারণ এনারা কিন্তু বলছেন তারা সারা রাত অবধি বসে থাকবেন, যতক্ষণ না তাদেরকে কোনো আধিকারিক এসে সবার সাথে দেখা করবেন শৈশালী ভবন থেকে, ততক্ষণ তারা এখানে উঠবেন না। তবে অবশ্যই করে যেহেতু তাদের কোনো পারমিশন নেই, পুলিশ একটা সার্টেন টাইম অবধি অপেক্ষা করবে সম্প্রতি, তারপরে কিন্তু আইনানুগ যা ব্যবস্থা সেটা পুলিশ নেবে। অর্কদীপ্ত, তুমি নজর রাখো, আমাদের দুই প্রতিনিধি অর্কদীপ্ত এবং অয়ন ছিল আমাদের সঙ্গে। আপাতত তোমাদের দুজনকেই ধন্যবাদ, পরিস্থিতির দিকে নজর রাখো তোমরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।